Good evening, my dear student. Today I discuss one topic from your syllabus, that is doping and ethical issues about doping and why doping is banned for athletes. First of all, doping. Doping is the process of adding impurities to instinct semiconductors to alter their properties. Normally, trivalent or pentavalent elements are used to dose silicon or germanium. The P stands for positive, which means the semiconductor is rich in holes for positive charges. First of all, doping means আমরা যদি একটা জিনিস মানে নর্মালি যদি বুঝি যে ডোপিং একটা এজেন্ট যেটা কোনো অ্যাথলিটসের পারফরমেন্সে মানে এনহ্যান্স করার লাগে ইউজ করা হয়। বাট এই অ্যামাউন্টটা মানে এটা একটা ওয়ান টাইপ অফ স্টেরয়েড হিসাবেও কাজ করে, যেটা মাসেল গেইন এটসেট্রা বা পারফরমেন্স লেভেল ইনক্রিজ করা এটার লেগে মানে ব্যবহার করা হয়। স্টেরয়েড যেটারে স্টেরয়েড মানে স্টেরয়েড সাবস্টেন্স মেনলি এটারে এবিউসিভ হিসাবে ধরা হয়। ইথিক্যাল ইস্যুস আছে ডোপিংয়ের লেগা। টু টাইপস অফ ডোপেন্টস such as donors, group B atoms or antimony or phosphorus arsenic, acceptors, group 3 atoms boron, aluminium, gallium. Reason for doping, এই ডোপেন্টস নামক ডোনার যেটা গ্রুপ বি অ্যাটমসের মধ্যে পড়ে কিছু কিছু সাবস্টেন্স, যেটি অ্যান্টোমি ফসফরাস আর্সেনিক, অ্যাকসেপ্টর গ্রুপ 3 অ্যাটম বোরন, অ্যালুমিনিয়াম, জেলিয়াম ইত্যাদি। তাহলে ডোপিং যেটা এটা ট্রাইভ্যালেন্ট হতে পারে, পেন্টাভ্যালেন্ট এলিমেন্টস হতে পারে, হুইচ আর ডোপ টু সিলিকন অর জার্মেনিয়াম আর ইউজ টু ডোপ সিলিকন অর জার্মেনিয়াম, যেখানের মধ্যে লেখা আছে যেটা এই যে একটা ডোনার্স হতে পারে, অ্যাকসেপ্টর হতে পারে। ডোপেন্টস যেটা ডোনার হতে পারে, অ্যাকসেপ্টর হতে পারে। রিজন ফর ডোপিং, ইমপ্রুভিং কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর or improves its characteristics. Semiconductor means পারফরমেন্স লেভেলটারে হাই করার লেগে ইনক্রিজ করার লেগে মেইনলি ডোপিংটার মানে আগে যে ডোপিং জিনিসটা ফার্স্টে যখন হয়েছিল তৈরি হয়েছিল তখন ডোপিংটা জাস্ট একটা অ্যাথলিটসের পারফরমেন্সটারে ইনক্রিজ করার লেগে এনহ্যান্স করার লেগে তার পারফরমেন্স লেভেলটারে বাড়ানোর লেগে ইউজ করা হতো। বাট পরে দেখা গেছে কি কোনো একটা মানে যে অ্যাথলিট আছে বা পারফর্মার আছে হে আনএথিক্যালভাবে এটারে ইউজ করিয়া তার পারফরমেন্স লেভেলটারে বাড়াইতেছে, এটা এরপরে এটা যেতেছে অ্যাডিকশনে কনভার্ট হইতেছে। ডোপিং হে নানা রকমভাবে ডোপিং নিতেছে। হাউ ডাজ ডোপিং হেল্প অ্যাথলিটস? ফার্স্ট অফ অল ব্লাড ডোপিং। ব্লাড ডোপিং সাবস্টেন্স হিসাবে ব্লাডটাও নেওয়া হয়। ব্লাড ডোপিং ইজ দ্য প্র্যাকটিস অফ বুস্টিং দ্য নাম্বার অফ রেড ব্লাড সেলস in the bloodstream in order to enhance athlete performance, because such blood cells carry oxygen from the lungs to the muscles and higher concentration in the blood can improve athletes aerobic capacity, that is VO2 max. ব্লাড ডোপিং যেটা মেইনলি এটা দিয়া কোনো পারফর্মার বা অ্যাথলিটসের ক্ষেত্রে তার ব্লাড স্ট্রিমের মধ্যে রেড ব্লাড সেল, আমরা জানি যে আরবিসি যেটা এটা অক্সিজেন ক্যারিং মানে অক্সিজেন ক্যারি করে ব্লাডের মধ্যে, এইটা মানে ইনপুট করা হয় আলাদাভাবে বডির মধ্যে, যেটা থেকে তার অ্যাথলেটিক পারফরমেন্সটা ইনক্রিজ হয়। বিকজ সাচ ব্লাড সেল ক্যারি অক্সিজেন ফ্রম লাংস টু দ্য মাসেল, যেটা লাংস থেকে মাসেলসে ব্লাড সেল অক্সিজেন ক্যারি করে। এ হাই কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড ক্যান ইমপ্রুভ অ্যাথলিটস অ্যারোবিক ক্যাপাসিটি অ্যান্ড এন্ডুরেন্স। অ্যারোবিক ক্যাপাসিটিটা বাড়া, VO2 max লেভেলটা বাড়ার, হেয়ার মানে অ্যারোবিক ক্যাপাসিটি বাড়ার মিনস হেয়ার মানে যত তার পারফরমেন্স লেভেলটাও ইনক্রিজ ওর, মেক ইট ফ্লেক্সিবল ফর ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। এটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ফ্লেক্সিবল ফর ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। সাম অফ দ্য সাবস্টেন্সেস অ্যান্ড মেথড ইউজ ফর ডোপিং যদি দেখি, এরিথ্রোপয়েটিন ইজ এ পেপটাইড হরমোন। এরিথ্রোপয়েটিন আমরা জানি একটা পেপটাইড হরমোন that is produced naturally by the human body, এটা হিউম্যান বডিতে ন্যাচারালি ইউজ হয় মানে তৈরি হয়। এরিথ্রোপয়েটিন is released from the kidneys and acts the bone marrow to stimulate blood cell production, red blood cell production. এরিথ্রোপয়েটিন কিডনির মধ্যে প্রডিউস হয়, আর এটা আমরা জানি acts on the bone marrow to stimulate the red blood cell production. রেড ব্লাড সেল প্রোডাকশনের মধ্যে মেনলি একটা ইম্পর্টেন্ট প্লেয়ার রোল করে, যে প্রসেসটাতে রেড ব্লাড সেল প্রডিউস হয় এটারে আমরা জানি যে হয় এরিথ্রোপয়েসিস।
By injecting erythropoietin, athletes aim to increase the concentration of red blood cells and consequently their aerobic capacity. এই এরিথ্রোপয়েটিন যে জিনিসটা ইনজেক্ট, তাহলে রেড ব্লাড সেল যে ইনজেক্ট করার মেনলি হলো এরিথ্রোপয়েটিনটা ইনজেক্ট করা হয়। এরিথ্রোপয়েটিনটা কিন্তু ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ রেড ব্লাড সেলের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করে, কনসিকুয়েন্টলি তার অ্যারোবিক যে পারফরম্যান্স আছে তার অ্যারোবিক ক্যাপাসিটিটাও ইনক্রিজ হয়। Erythropoietin abuse can lead to serious health risk for athletes. It is known that erythropoietin by thickening the blood leads to an increased risk of several deadly diseases. এরিথ্রোপয়েটিনটার আরেকটা এভিউসিভ দিক আছে কিতা, এরিথ্রোপয়েটিনটা ইট ইজ অলসো নোন দ্যাট এরিথ্রোপয়েটিন থিকেনিং দ্য ব্লাড সেল, যখন এরিথ্রোপয়েটিন কন্টিনিউ ইনপুট করা হয় ইনজেক্ট করা হয় এটা ব্লাড সেল তারা ঠিক করতে দেখে, লিডস টু ইনক্রিজ দ্য রিস্ক অফ এটার লেগা মানে বহুত রকমের সেভারাল রিস্কি ডিসঅর্ডার তৈরি হইতে পারে, such as heart disease, thickening of blood cell that causes মানে যখন ব্লাড সেলটা ঠিক হইতে থাকবো তখন ব্লাড ফ্লোটা কমে যাব, তো স্ট্রোক হইতে পারে বা সেরিব্রাল বা পালমোনারি এম্বোলিজম ফর্ম হইতে পারে, থিকেনিং অফ দ্য ব্লাড সেল such as heart disease, stroke, cerebral or pulmonary embolism. Erythropoietin has been implicated in the deaths of several athletes. এই এরিথ্রোপয়েটিনের লেগা মানে কোনো বহুত পারফর্মার আছে যারা মানে ইমপ্লিকেটেড দ্য ডেথস অফ সেভারেল অ্যাথলেটসের মানে মারাও গেছে। তারপরে সেরা ইজ দ্য কন্টিনিউয়াস এরিথ্রোপোয়েসিস রিসেপ্টর অ্যাক্টিভিটিস, মানে বডির মধ্যে কন্টিনিউ এই যে সেরা যেটা ডোপিং এজেন্ট হিসাবে নেওয়া হয় যদি এটাকে তাহলে কন্টিনিউয়াস এরিথ্রোপোয়েসিস রিসেপ্টর অ্যাক্টিভেটর or sera is the third generation form of erythropoietin. It is third generation form of erythropoietin as opposed to earlier forms of drug. The one type of opposed drug. Sera requires less frequent injection because it has an extended half-life. Athletes may take sera to increase oxygen carrying capacity to boost endurance. অ্যাথলিটস যারা আছে তারা সেরা যেটা কন্টিনিউয়াস এরিথ্রোপয়েসিস রিসেপ্টর অ্যাক্টিভেটর, এরিথ্রোপয়েসিসটা কন্টিনিউয়াস যাতে মানে অ্যাক্টিভেট হইতে থাকে, এরিথ্রোপয়েসিস প্রক্রিয়াটা মানে রেড ব্লাড সেল যাতে কন্টিনিউ তৈরি হইতে থাকে এটার লেগে এটা নেওয়া হয়, যেটা মেইনলি অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি টু বুস্ট দ্য এন্ডুরেন্স। এটা হলো ফার্স্ট মানে অ্যাথলিটস এটা করে। ইট মে অলসো ইউজ ট্রেনিং অর এনকারেজ সুইফটার রিকভারি, এটা অলসো বি ইউজড আফটার ট্রেনিংয়ের পরে নেওয়া হয় যাতে এনকারেজ করা হয় সুইফট রিকভারির লেগে। তারপরে অ্যানাবলিক স্টেরয়েড আর ড্রাগস দ্যাট রিজেম্বল টেস্টোস্টেরন, এ হরমোন হুইচ ইজ produced in the testes of males and to such a lesser extent in the ovaries of females. তাহলে এই যে অ্যানাবলিক স্টেরয়েড এটা ওয়ান টাইপ অফ মানে রিজেম্বল টু টেস্টোস্টেরন যেটা মেল টেস্টিসে প্রডিউস হয়, বিকজ টেস্টোস্টেরন অ্যান্ড রিলেটেড ড্রাগ এফেক্ট মাসেল গ্রোথ, বিকজ টেস্টোস্টেরন যেটা ইনপুট হলে মাসেল গ্রোথটা ড্রাগ এফেক্ট মাসেল গ্রোথ অ্যান্ড রেজিং দেয়ার লেভেলস অফ ব্লাড কুড হেল্প অ্যাথলিটস টু ইনক্রিজ মাসেল সাইজ অ্যান্ড স্ট্রেংথ। তাহলে মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে টেস্টোস্টেরন যেটা মেল হরমোন মেইন হরমোন যেটা এটা মানে পারফরমেন্স লেভেল ইনক্রিজ হওয়ার লেগে ডোপিং এজেন্ট হিসাবে ইউজ হয়, যাতে কি দেওয়া হয় এটা ইনপুট করলে পরে মাসেল সাইজ প্লাস স্ট্রেংথ প্লাস মাসেল অ্যাক্টিভিটিটা বাড়ে। অ্যাথলিটস হু ইউজ অ্যানাবলিক স্টেরয়েড, এটা হয় অ্যানাবলিক স্টেরয়েড অলসো claim they reduce body fat and recovery time after injury. Anabolic steroid can cause high blood pressure, তাহলে এটার একটা খারাপ দিকও আছে যে এটা কজ হাই ব্লাড প্রেশার, একনি অ্যাবনর্মালিটিস ইন লিভার ফাংশন, অল্টারেশন ইন দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। আবার এটা যদি সেম টেস্টিস ইন মেলস অ্যান্ড টু লেসার এক্সটেন্ট ইন দ্য ওভারিস অফ ফিমেল, যে এই টেস্টোস্টেরন যেটা যে অ্যানাবলিক স্টেরয়েড হিসেবে যে টেস্টোস্টেরনটা নেওয়া হয় এটা কিন্তু ফিমেল অ্যাথলিটসের ক্ষেত্রেও নেওয়া হইতেছে, যাতে কি তা হওয়ার অল্টারেশন ইন দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, যে ফিমেল অ্যাথলিটস আছে তার মেনস্ট্রুয়াল সাইকেলটার মানে কারণ হরমোনাল চেঞ্জ হয়ে যার, তো অল্টারেশন অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল ডিক্লাইন দ্য স্পার্ম প্রোডাকশন ইন মেল অ্যাথলিটস অ্যান্ড ইম্পর্টেন্স ইন মেন, এটার লেগে ইম্পর্টেন্স হইতে পারে কিডনি ফেইলিয়ার,
হার্ট ডিজিজ, দে ক্যান অলসো মেক পিপল মোর অ্যাগ্রেসিভ। এই স্টেরয়েড নিতে আমরা জানি যে স্টেরয়েড যদি আমরা এক্সট্রাভাবে ইনপুট করি তাহলে মানুষের বিহেভিয়ারাল চেঞ্জ হয়, তাহলে বিহেভিয়ারাল চেঞ্জের মধ্যে এখানে একটা হয়েছে যে অ্যাগ্রেসিভ হয়ে যায়। এক্সাম্পল অফ অ্যানারোবিক স্টেরয়েড ইনক্লুড টেস্টোস্টেরন, স্টেনিজায়ল, বলডিজিনন এক্সেট্রা, যেমন কোলেস্টেরল এক্সেট্রা। এটি হলো আমার অ্যানাবলিক স্টেরয়েড। তাহলে একটা টেস্টোস্টেরনের ব্যাপারে তোমরা জানছো যে টেস্টোস্টেরনটাও ইনপুট কইরা ফিমেলের ক্ষেত্রে যেটা দেখা যায় ডিস্টারবেন্স, যে মেনস্ট্রুয়াল সাইকেলটা অল্টারেশন হয়ে যায়। তারপরে হিউম্যান গ্রোথ হরমোন। হিউম্যান গ্রোথ হরমোনটা যেটা আমরা জানি HGH যেটা গ্রোথ হরমোন, এটাও মানে ডোপিং এজেন্ট হিসাবে নেওয়া হয়। তাহলে অলসো কল্ড সোমাটোট্রোফিন or somatotropic hormone is a hormone that naturally produced by the body. It is synthesized and secreted by the cells of anterior pituitary gland located in the base of the brain. তাহলে এই যে সোমাটোট্রফিক হরমোন যেটা মেইনলি গ্রোথ হরমোন যেটা, এটা পিটুটারি গ্ল্যান্ডের থেকে রিলিজ হয়। দ্য মেজর রোল অফ HGH হিউম্যান গ্রোথ হরমোন in body growth to stimulate the liver and other tissues to secrete insulin like growth factor. Stimulate the liver and other tissues to secrete insulin like growth factor such as insulin growth factor 1, insulin growth factor 1. Insulin growth factor 1 stimulate the production of cartilage cells. তরুণাস্থি যে সেলটি আছে এটির প্রোডাকশনে স্টিমুলেট করে, রেজাল্টিং ইন বোন গ্রোথ অ্যান্ড অলসো প্লেস এ কি রোল ইন মাসেল অ্যান্ড অর্গান গ্রোথ। অল দিস ক্যান বুস্ট স্পোর্টিং পারফরমেন্স। তাইলে এই যে হিউম্যান গ্রোথ হরমোন যেটা আছে এটাও বুস্ট করে এন্ডুরেন্স পারফরমেন্সটারে, স্পোর্টিং পারফরমেন্স। কমনলি রিপোর্টেড সাইড এফেক্টস অফ HGH, that is human growth hormone, abuse the diabetes of prone individual. বেশ গ্রোথ হরমোনের কন্টিনিউ লেগা ইনসুলিন যে লাইক গ্রোথ ফ্যাক্টর যেটি স্টিমুলেট হয়, যেটা লেগা ডায়াবেটিস ইন প্রোন ইন্ডিভিজুয়াল, ডায়াবেটিসের প্রবণতাটা বাড়ে যায়। ওর্সিং হার্ট ডিজিজেস, worsening of heart diseases, muscle, joint and bone pain such as hypertension, যেহেতু ব্লাড প্রেশারটাও বাড়বো, and cardiac deficiency, abnormal growth in organs and accelerate osteoarthritis. এই হিউম্যান গ্রোথ হরমোনের যদি ডোপিং এজেন্ট হিসাবে বেশি পরিমাণে নেওয়া হয় তাইলে এটারও একটা সাইড এফেক্ট আছে। নেক্সট পয়েন্ট যেটা ডায়োটিক্স ক্যান বি ইউজ টু স্পোর্ট as a making agent to prevent and detection of another banned substances. এটা হলো agent to prevent detection of another banned substances as well as making other drugs. Diuretics can also help athletes. Diuretics যদি দেখি এটা also helps in athletes lose weight which they could use to their advantage in sports where they need to qualify in a particular weight category. Diuretics এটা হেল্প করে। এক্সাম্পল অফ কমনলি ইউজ ডায়োটিক্স ইনক্লুড যেটা মিথানডাজোল, এটি হলো মেথোলাজোন, এটি হলো ওয়ান টাইপ অফ ডায়োটিক্স। তাছাড়া যেটি একটা ব্যান্ড সাবস্টেন্স বাট এটা মানে একটা পার্টিকুলার লেভেল অব দি কোয়ালিফাই করার লেগে ইউজ করা হয়। তারপরে ইনসুলিন আগেও দেখছি আমরা যে ইনসুলিন যখন হিউম্যান গ্রোথ হরমোনের মধ্যে ইনসুলিন যে গ্রোথ ফ্যাক্টরটা আছে এটা ডায়াবেটিসের প্রোন টু ডায়াবেটিস ইনক্রিজ দ্য ডায়াবেটিসের লেভেলটার বাড়াই দিয়ে ডায়াবেটিসের ঝুঁকি থাকে, এটার লেগে হিউম্যান গ্রোথ হরমোনের সাইড এফেক্ট হিসাবে। তাছাড়া ইনসুলিন নিজে কী করে, ইনসুলিন এনহ্যান্স গ্লুকোজ আপটেক ইন দ্য মাসেল অ্যান্ড এইডস দ্য ফরমেশন অ্যান্ড স্টোরেজ অফ মাসেল গ্লুকোজ। ইনসুলিন যেটা আছে এটা এনহ্যান্স করে, বাড়াইতে সাহায্য গ্লুকোজ আপটেক অফ দ্য মাসেল ফর মানে হাই ইন্টেন্সিটি পারফরমেন্স অ্যান্ড এইডস দ্য ফরমেশন অ্যান্ড স্টোরেজ অফ মাসেল গ্লাইকোজেন। Athletes might use it for events that is require high levels of endurance, that is high intensity endurance, high intensity performance. There is also evidence that it is abused by dopers in conjunction with growth hormones and anabolic steroid to boost muscle growth. ইনসুলিন কিতা করে গ্রোথ হরমোন আছে anabolic স্টেরয়েডের মধ্যে মানে মাসেল গ্রোথও হেল্প করে। মিসইউজ অফ ইনসুলিন ক্যান লিড টু ভেরি লো ব্লাড সুগার লেভেলস, এ কন্ডিশন নোন অ্যাজ হাইপোগ্লাইসেমিয়া। Then it can lead to
very low sugar level, very low blood sugar levels, a condition known as hypoglycemia. তাহলে যেহেতু misuse of insulin can lead to very low blood sugar level, যেটা আমরা হইতেছে hypoglycemia, which can lead to loss of cognitive function, seizures, unconsciousness, and extreme cases can lead to brain damage of death. তাহলে ইনসুলিনের সাইড এফেক্ট কী কী হতে পারে, যে এটা হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, দেন ক্যান লিড টু মানে ড্যামেজ অফ ব্রেন সেল and cause death. Gene doping, another one মানে মেন পয়েন্ট, জিন ডোপিং। আগে দেখছেন না ব্লাড ডোপিং, ব্লাড স্ট্রিমের মধ্যে এরিথ্রোপয়েটিন ফ্যাক্টরটার ইনপুট হলো, এখন জিন ডোপিং। এটা হলো অ্যাডভান্সমেন্ট অফ জিন থেরাপি ফর মেডিকেল রিজনস মিন পটেন্সিয়াল চেস্ট মাইট সিক টু আন্ডারগো procedures to modify their genes to enhance their physical capabilities. এটা হলো modify to the genes capability to increase physical capability. While it is not yet known whether it had been done for practice, gene doping could in the theory be used to increase muscle growth, blood production, endurance, oxygen dispersal and pain perception. Gene doping যেটা আছে এটা অত মানে নেওয়া হয় না, যেহেতু মানে এটা অত বেশি পরিচিত না, তাও gene doping is defined as the WADA as the transfer of nucleic acid for nucleic acid sequences. তাহলে transfer for nucleic acid or nucleic acid sequences and the use of normal or genetically modified cells. তাহলে and the use of normal or genetically modified cells, there are currently no testing methods capable for detecting gene doping. অন্যটি ডিটেক্ট করার লেগা ডোপিং, অন্য ডোপিং যেটি আছে এটির লেগা ও টেকনিক আছে, বাট জিন ডোপিং জিনিসটা ডিটেক্ট করাটা খুব টাফ। Why doping in sports is banned? In competitive sport, doping is the use of banned athletic performance enhancing drugs as athletic competitors. আমি আগে বলছি যে ডোপিং যেটা এটা জাস্ট একটা পারফরমেন্স লেভেলটারে, এটা আমরা মানে ওই যে এটা ভালোর লেগে ইউজ করা হয়েছিল, বাট এটা দেখা যায় যে পরে এটা খুব মানে অ্যাডিকশন হয়ে যায় গিয়া, স্টেরয়েড যেটা নিতে নিতে এটা পরে দিকে ড্রাগে কনভার্ট হয়ে যায়। ফার্স্টে একটা কোনো জিনিসটারে যখন আমরা একটা লিমিটেড ডোজে নিই তখন এটা ওষুধের মতো কাজ করে, বাট যখন এটাতে কন্টিনিউ আমি এডিকশানে কনভার্ট করলে তখন এটা ড্রাগ হয়ে যায়। তাহলে মানে এটাই মেনলি যে এনহ্যান্স দ্য ড্রাগস টু অ্যাথলেটিক কম্পিটিটর। দ্য টার্ম ডোপিং ইজ ওয়াইডলি ইউজড ইন অর্গানাইজেশন দ্যাট রেগুলেট স্পোর্টিং কম্পিটিশন। ফার্স্ট অফ অল স্পোর্টিংয়ের মধ্যে স্পোর্টসের মধ্যে যখন এটা ইউজ করা হয়েছিল ডোপিংটা, তখন জাস্ট পারফরমেন্স লেভেলটা ইনক্রিজ হওয়ার লেগে ইউজ করা হয়েছিল, বাট পরে দেখা গেছে যে এটারে ইউজ হইরা বহুত মানে আনইথিক্যালভাবে ইউজ হইরা বহু পারফর্মার যারা আছে তারা আনইথিক্যালি পারফরমেন্স লেভেলটারে বাড়াইতেছে, ও এক্সট্রাভাবে মানে ইনজেক্ট হইরা বডির মধ্যে তারা পারফরমেন্স লেভেলটারে ইনক্রিজ করে মাসেল, যেখানের মধ্যে একটা অন্য যে প্লেয়ার আছে হেয়ার পুরো ইথিক্যালি থাকাও তার পারফরমেন্স লেভেলটা যতটুকু হন না, আনইথিক্যালি একটা যে যার কোনো মানে প্রপার ট্রেনিং নাই কিছু নাই, হেও এটা এই ডোপিং এজেন্টারে আনইথিক্যালি ইউজ করে তার পারফরমেন্স লেভেলটারে বাড়াইয়া কম্পিটিশনের মধ্যে যাইতেছে। The use of drugs to enhance performance is considered the unethical, therefore prohibited by most international sports and organizations including International Olympic Committee. Furthermore, athletes or athletic programs taking explicit measures to evade detection of extravagances and ethical violation of overt deception. যদি আমরা হিস্টোরিক্যালি দেখি, the origins of doping in sports go back to the very creation of sports itself, যেটা আমি কইছি। From the ancient uses, the substance is carried to racing to more recent controversies, and baseball or cycling popular views among athletes have varied widely from country to country over the years. The general trend among authorities and sporting organizations over the past several decades has been strictly regulate the use of drugs in sports. The reasons for the ban mainly the health risk of performance enhancing drugs, the equality opportunity for athletes, and extremely affect the drug-free sport public. Anti-doping authorities can state using performance enhancing drugs goes against the spirit of স্পোর্ট। তাইলে আনইথিক্যালি মানে এথিক্যাল ইস্যুর দিকে যদি দেখে দেয় মানে ডোপিং যেটা এটা ব্যান্ড করা হয়েছে বিকজ স্পোর্টসের মধ্যে
যেটা ড্রাগ ফ্রি স্পোর্টস ফর দ্য পাবলিক, এটা লাগে অ্যান্টি ডোপিং অথরিটিজেও করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে যাতে কেউ মানে এরকম আনইথিক্যালভাবে কোনো মানে এমনও আছে, তোমরা জানো যারা খেলাধুলা করো যে কোনো স্পোর্টসের মধ্যে ড্রিঙ্ক করে বা ইয়ে করে আনইথিক্যালভাবে যাতে কোনো কেউ পারফরমেন্স না করে এটা দেখা হয়। তোমরা জানো যে এরকম করে বহুত রেসলার বা বহুত ক্রিকেটার বা আছে যারা মানে খেলাধুলার থেকে ব্যান্ড হয়েছে এই কারণে এটা তোমরা জানো। এরকম ব্যান্ড অ্যান্টিজেনিক এজেন্টস ফ্রম দ্য অলিম্পিক্স, যেমন এক্সোজেনাস অ্যানাবলিক অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড, এরিথ্রোপয়েসিস স্টিমুলেটিং এজেন্ট, বিটা-2 অ্যাগনিস্ট, হরমোন অ্যান্টাগনিস্ট অ্যান্ড মডুলেটরস, ডায়োরেটিক। এটা হলো ব্যান্ড অ্যান্ড্রোজেনিক এজেন্টস ফ্রম দ্য অলিম্পিক্স, এটিরে ব্যান্ড করা হয়েছে অলিম্পিক থেকে। যদি আমরা দেখি যে অ্যাথলিটসের মধ্যে যারা পানিশমেন্ট পাইছে এই লাইভ ব্যান্ড ফর দ্য ইউজ অফ ডোপিং এজেন্ট, এখানের মধ্যে কিছু যারা আছে, এটা লিস্ট অফ ডোপিং কেসেস ইন অ্যাথলেটিক্স ইন এশিয়া, এটা হলো এশিয়া মহাদেশের মধ্যে যারা ডোপিংয়ের কারণে ব্যান্ড হয়েছে খেলার থেকে কিছু নাম, তারা কোন খেলার লগে জড়িত আসলো, কোন সালে ব্যান্ড সাবস্টেন্স কিতা আসলো, তারা স্যাংশন কিতা হয়েছে, এটি আর কি। তাহলে আশা করি তোমরা ডোপিং কী জিনিস বা হোয়াই ডোপিং ইজ মানে ডোপিং ব্যান্ড ইন স্পোর্টস এটাও জিনিসটা বুঝছো। নেক্সটে আমি এফেক্টস অফ ডিফারেন্ট টাইপস অফ স্টেরয়েড ইন আওয়ার বডি যেটা ইটি সম্বন্ধে করব। থ্যাংক ইউ অল।